বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য পটলের যেই রেসিপিটা নিয়ে চলে এসেছি, একঘেয়ে পটলের থেকে সম্পূর্ণ আলাদা, একদম জল ছাড়াই কিন্তু এই পটলের রেসিপিটা তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটা নিরামিষ দিনে আপনারা বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা শুধু ভাত দিয়ে খেতে ভালো লাগে এমনটা নয়, এটা কিন্তু রুটি দিয়ে, পরোটা দিয়ে, সব কিছু দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই সম্পূর্ণ নিরামিষ শুখা পটলের রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি বড় সাইজের 4টে পটল নিয়েছি। পটলগুলোকে ছুলে নিয়েছি, তবে কিছুটা করে খোসা রেখে তারপরে ছুলেছি। সম্পূর্ণ পটলটা কিন্তু ছুলে নিইনি। এখন পটলটার মাঝখান থেকে কেটে নিয়ে তারপরে ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে পটলটাকে কেটে নিতে হবে। আজকে আমি যতটুকু বানাচ্ছি তাতে 4টে পটলেই তৈরি হয়ে যাবে। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে পটলের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, আর যদি কম পরিমাণে বানান সেক্ষেত্রে পটলের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। সমস্ত পটলগুলোকে কেটে রেডি করে রেখেছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকেও ঠিক এই রকম ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। সমস্ত আলুগুলোকে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এখানে একটা কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিলাম কালো জিরে আর বেশ কয়েকটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যতটুকু খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কা কালো জিরেটা কিছুক্ষণ ভেজে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিতে হবে আলুটা আর পটলটা। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব হলুদ। এই আলুটা আর পটলটা লবণ আর হলুদের সঙ্গে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। এতে কিন্তু একেবারেই জলের প্রয়োজন হয় না। জল ছাড়াই কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়, আর খেতেও কিন্তু হয় ভীষণ সুন্দর। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিয়েছিলাম। আজকের এই রেসিপিটা যতটা সম্ভব ঢাকা দিয়ে দিয়ে তৈরি করার চেষ্টা করবেন। আমি আবারও ঢাকা দিয়ে দেব, তবে যখন ঢাকা দিয়ে এটাকে হতে দেবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লোতে করে দেবেন। লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ হতে দিয়েছিলাম। এতে কি হবে, অল্প সময়ের মধ্যেই পটলটা আর আলুটা দুটোই কিন্তু সেদ্ধ হয়ে যাবে। গরমকালে যেহেতু সারা বছরই পটল পাওয়া যায়, তাই পটলের বিভিন্ন রকম রেসিপির মধ্যে এই রেসিপিটা খেয়ে দেখবেন একদম মশলা ছাড়াই তৈরি হয়ে যায়, আর নিরামিষ দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের এই রেসিপিটা ব্রেকফাস্ট হোক কিংবা লাঞ্চ হোক কিংবা ডিনার সব কিছুতেই খেতে কিন্তু ভালো লাগে। ভাত দিয়েও যেমন খেতে ভালো লাগে, রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ছড়িয়ে ছড়িয়ে আমি এগুলোকে হতে দেব। একদম গ্যাসের ফ্লেম লোতে করে তৈরি করবেন, খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আপনারা যদি এই রেসিপিটা এতদূর দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভাজতে ভাজতে আলুটা আর পটলটা কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। একটা সুন্দর রঙের জন্য দিলাম অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর যেহেতু নিরামিষ রেসিপি অল্প চিনি দিলাম, আর হাত দিয়ে অল্প একটু জলের ছিটে দিয়ে নিলাম। একদমই কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটা সম্পূর্ণ শুখা রেসিপি, জল ছাড়াই কিন্তু তৈরি হয়ে যাবে। অল্প একটু জলের ছিটে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। দেখুন ঢাকা দিয়ে আমি এটাকে 1 মিনিটের মতো হতে দিয়েছিলাম। একবার দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তবে আপনারা যদি মনে করেন যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবেন না, তাহলে নাও দিতে পারেন। আমি একটা সুন্দর রঙের জন্য এটা দিয়েছি। দেখুন ছড়িয়ে ছড়িয়ে ঠিক এইভাবে তৈরি করে নিতে হবে। প্রায় তৈরি হয়ে চলে এসছে, আর অল্প কিছুক্ষণ এটাকে আমি ভেজে নেব। আপনারা চাইলে সবশেষে ধনেপাতা কুচিও দিতে পারেন, আমার কাছে ছিল না বলে আমি আর দিলাম না। তৈরি হয়ে গেছে এই রেসিপি। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি
আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।